পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, আর এই পরিবর্তনের অন্যতম প্রধান সাক্ষী হচ্ছে মানুষের ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাস। আজ থেকে কয়েক দশক আগেও যে ভৌগোলিক সীমানাগুলো নির্দিষ্ট ধর্মীয় পরিচয়ে আবদ্ধ ছিল, আজ সেখানে এক নীরব কিন্তু শক্তিশালী বিপ্লব ঘটছে। মানুষ আর অন্ধভাবে কিছু মেনে নিতে চাইছে না, তারা খুঁজছে আত্মিক শান্তি, যৌক্তিক দর্শন এবং নিজের প্রাচীন শেকড়। ইউরোপের চকচকে শহর থেকে শুরু করে ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ কিংবা মধ্যপ্রাচ্যের প্রাচীন পারস্য, সব জায়গাতেই এক অভূতপূর্ব সামাজিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বজুড়ে মানুষ কেন সনাতন ধর্মের দর্শনের দিকে ঝুঁকছে, কেন তারা তাদের প্রাচীন পরিচয়ে ফিরে যেতে চাইছে, আজ আমরা এই ভূ রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের পেছনের কারণগুলো নিয়ে একটি তথ্যভিত্তিক এবং গবেষণামূলক আলোচনা করব। তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। প্রথমেই চলুন দৃষ্টি ফেরানো যাক পাশ্চাত্যের দিকে। ইউরোপ এবং আমেরিকার মতো উন্নত দেশগুলোতে গত কয়েক দশকে আধ্যাত্মিকতার এক নতুন জোয়ার এসেছে। আমেরিকার বিখ্যাত পিউ রিসার্চ সেন্টারের 2024 সালের ডেটা অনুযায়ী আমেরিকার প্রায় 28% প্রাপ্তবয়স্ক মানুষ এখন নিজেদের স্পিরিচুয়াল বাট নট রিলিজিয়াস বা ধর্মীয় নয় তবে আধ্যাত্মিক হিসেবে পরিচয় দেন। শুধু আমেরিকাতেই বর্তমানে প্রায় 3,60,00,000 বেশি মানুষ নিয়মিত যোগব্যায়াম চর্চা করেন, আর এখানেই সনাতন ধর্মের বিশাল প্রভাব পরিলক্ষিত হচ্ছে। সনাতন ধর্ম কোনো নির্দিষ্ট একটি মতবাদ বা কঠোর নিয়মকানুনের শৃঙ্খল নয়, এটি একটি জীবন দর্শন। যোগব্যায়াম, ধ্যান, কর্মফল এবং বেদান্তের মতো গভীর দার্শনিক ধারণাগুলো আজ পাশ্চাত্যের আধুনিক মানুষদের মানসিক অবসাদ এবং একঘেয়েমি কাটাতে সাহায্য করছে। পরিসংখ্যান বলছে বিশ্বজুড়ে ইসকনের বর্তমানে 350টির বেশি মন্দির এবং কেন্দ্র স্থাপিত হয়েছে, এবং প্রতি বছর লক্ষ লক্ষ পশ্চিমা নাগরিক স্বেচ্ছায় এই জীবন দর্শনের সাথে যুক্ত হচ্ছেন। মানুষ জোর জুলুম বা ভয় দেখিয়ে নয়, বরং শান্তির খোঁজে স্বেচ্ছায় এই দর্শন গ্রহণ করছে। এবার আসি মধ্যপ্রাচ্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ ইরানের দিকে। ইরানের রাজপথে কান পাতলে এখন একটি অদ্ভুত কিন্তু শক্তিশালী পরিবর্তনের সুর শোনা যায়। নেদারল্যান্ডস ভিত্তিক স্বাধীন গবেষণা সংস্থা গামান এর 2020 সালের একটি বিস্তৃত এবং চাঞ্চল্যকর সমীক্ষায় দেখা গেছে ইরানের প্রায় 50,000 উত্তরদাতাদের মধ্যে মাত্র 32% নিজেদের শিয়া মুসলিম বলে পরিচয় দিয়েছেন, যেখানে সরকারি খাতায় এই সংখ্যাটি 95% বেশি হওয়ার কথা। ওই রিপোর্টেই দেখা গেছে প্রায় 8% মানুষ সরাসরি নিজেদের প্রাচীন জরথুস্ট্রিয়ান বা পারস্যিক ধর্মের অনুসারী বলে দাবি করছেন। প্রায় 47% মানুষ জানিয়েছেন যে তারা জীবনের কোনো না কোনো পর্যায়ে প্রাতিষ্ঠানিক ধর্মীয় বিশ্বাস থেকে সরে এসেছেন। কিন্তু কেন এই পরিবর্তন? এর মূল কারণ হলো ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার এবং মানুষের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ। যখন কোনো মতবাদ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা, পোশাক এবং মত প্রকাশের অধিকারকে কঠোরভাবে দমন করার চেষ্টা করে, তখন মানুষের মনে বিদ্রোহের জন্ম নেয়। ইরানের মানুষ এখন তাদের প্রাচীন ইতিহাস নিয়ে নতুন করে গর্ব করতে শুরু করেছে। রাজপথে এবং সোশ্যাল মিডিয়ায় তাদের স্লোগান শোনা যায়, আমরা মুসলিম নই, আমরা পারস্যের সন্তান। এটি মূলত নিজেদের প্রাচীন জরথুস্ট্রিয়ান পরিচয়ে ফিরে যাওয়ার এক প্রবল আকাঙ্ক্ষা। বন্ধুরা, এই পরিবর্তন কোনো নির্দিষ্ট ধর্মের প্রতি অন্ধ বিশ্বাস থেকে নয়, বরং এটি হলো জোর করে চাপিয়ে দেওয়া কঠোর অনুশাসনের বিরুদ্ধে মানুষের স্বাভাবিক প্রতিবাদ। ঠিক একই রকম শিকড়ে ফেরার এক অবিশ্বাস্য গল্প আমরা দেখতে পাই বিশ্বের অন্যতম জনবহুল দেশ ইন্দোনেশিয়ায়। ঐতিহাসিকভাবে ইন্দোনেশিয়া একসময় ছিল হিন্দু বৌদ্ধ সাম্রাজ্য শ্রীবিজয়া এবং মহাপাহিতের কেন্দ্রবিন্দু। বর্তমানে ইন্দোনেশিয়ার প্রায় 86.7% মানুষ মুসলিম হলেও বালি দ্বীপের প্রায় 86.9% মানুষ হিন্দু ধর্মের অনুসারী। কালের পরিবর্তনে সেখানে জনসংখ্যার বিন্যাস বদলে গেলেও ইন্দোনেশিয়া কখনোই তাদের সেই প্রাচীন সংস্কৃতিকে সম্পূর্ণভাবে মুছে ফেলেনি। সেখানে মুসলিম সংখ্যা বেশি হলেও হিন্দু ধর্মকে, হিন্দু ধর্মের নিয়মকে মেনে চলে। সেখানে রামায়ণ হয়, সেখানে ধর্ম গীতা পড়ানো হয়। আজও তাদের জাতীয় বিমান সংস্থার নাম গারুদা, তাদের রাষ্ট্রীয় প্রতীকে হিন্দু পুরাণের ছাপ স্পষ্ট, তাদের টাকায় আজও গণেশের মূর্তি ছাপানো। তারা মুসলিম হয়েছে কিন্তু তাদের সংস্কৃতি ভোলেনি।
ইন্দোনেশিয়ায় সনাতন ধর্মে ফিরে আসার বা সুদি ওয়াদানির ঘটনাগুলো এই মুহূর্তে সারা বিশ্বে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হিন্দু সংগঠন প্যারিসাদা হিন্দু ধর্ম ইন্দোনেশিয়া গত কয়েক দশকে বিশেষ করে পূর্ব জাভার তেঙ্গেরে এবং ক্লান্টেন অঞ্চলে হাজার হাজার মানুষ তাদের প্রাচীন হিন্দু পরিচয়ে ফিরে গেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো ইন্দোনেশিয়ার প্রতিষ্ঠাতা এবং প্রথম রাষ্ট্রপতি সুকর্ণর কন্যা সুকমাওয়াতি সুকর্ণপুত্রী। 2021 সালের 26শে অক্টোবর তিনি যখন আনুষ্ঠানিকভাবে সনাতন ধর্মে ফিরে আসার সিদ্ধান্ত নেন, তখন সেটি কেবল একটি ধর্ম পরিবর্তনের ঘটনা ছিল না, এটি ছিল একটি গভীর সাংস্কৃতিক বার্তা। তার এই ফিরে আসাকে ইন্দোনেশিয়ার মানুষ ধর্মান্তকরণ বলে না, তারা একে বলে ঘরে ফেরা। সুকমাওয়াতি নিজেই জানিয়েছেন যে তিনি তার পূর্বপুরুষদের ধর্ম এবং প্রাচীন জাভানিজ ঐতিহ্যের প্রতি গভীরভাবে আকৃষ্ট। তাহলে এই পুরো চিত্রটি আমাদের কি বার্তা দিচ্ছে? বিশ্বজুড়ে মানুষ আজ চরমপন্থা, উগ্রবাদ এবং কঠোর মাতান্ধতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। কোনো মতবাদ যদি মানুষের স্বাধীন চিন্তার পথে বাধা হয়ে দাঁড়ায়, যদি তা ভিন্ন মতকে সম্মান করতে না জানে, তবে মানুষ একসময় ঠিকই সেই শৃঙ্খল ভেঙে বেরিয়ে আসে। সনাতন ধর্মের মতো প্রাচীন দর্শনগুলো আজ বিশ্বজুড়ে এত প্রাসঙ্গিক হয়ে ওঠার মূল কারণ হলো এর অন্তর্ভুক্তি বা ইনক্লুসিভিটি। এটি কাউকে জোর করে নিজের দিকে টানে না, বরং এর দর্শনের গভীরতা মানুষকে আপন করে নেয়। বসুধৈব কুটুম্বকম অর্থাৎ সমগ্র বিশ্বই একটি পরিবার। সনাতন ধর্মের এই মূল মন্ত্রটি আজকের এই অস্থির পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন। ইরান থেকে ইন্দোনেশিয়া কিংবা ইউরোপ থেকে আমেরিকা, সর্বত্রই একটি সাধারণ যোগসূত্র রয়েছে। মানুষ তার নিজের শিকড়কে চিনতে শিখছে। তারা বুঝতে পারছে যে ভয় দেখিয়ে বা রাষ্ট্রীয় ক্ষমতার জোরে মানুষের আধ্যাত্মিক বিশ্বাসকে চিরকাল বেঁধে রাখা যায় না। যখনই কোনো সম্প্রদায় বা গোষ্ঠী কঠোর পন্থার আশ্রয় নিয়ে বিশ্বজুড়ে অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, তখনই সাধারণ মানুষ শান্তির খোঁজে, নিজস্ব প্রাচীন সংস্কৃতির খোঁজে এমন এক আশ্রয়ের সন্ধান করে যা তাদের অন্তরে প্রশান্তি এনে দেয়। আর ঠিক এই জায়গাটিতেই সনাতন দর্শন এবং প্রাচীন শেকড়ের টান আজ সারা বিশ্বে এক নতুন জাগরণের সৃষ্টি করছে। বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ আলোচনা এবং ভূ রাজনৈতিক বিশ্লেষণ নিয়ে আপনাদের নিজস্ব মতামত কি? প্রথমত, আপনারা কি মনে করেন কট্টরপন্থী শাসন এবং ধর্মীয় উগ্রবাদ মানুষকে তাদের প্রাচীন শেকড় এবং সনাতন ধর্মের দিকে ফিরিয়ে যেতে বাধ্য করছে? দ্বিতীয়ত, ইন্দোনেশিয়ার এই ঘরে ফেরা বা ইরানের পার্শ্বিক পরিচয়ে ফিরে যাওয়ার নীরব বিপ্লবকে আপনারা কিভাবে দেখছেন? এবং তৃতীয়ত, আপনাদের কি মনে হয় সনাতন ধর্মের বসুধৈব কুটুম্বকম বা সমগ্র বিশ্ব এক পরিবার, এই উদার দর্শনই আগামী দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রধান চাবিকাঠি হতে পারে? নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান এবং যৌক্তিক মতামত অবশ্যই আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের প্রতিটি গভীর চিন্তাধারা আমাদের এই ধরনের গবেষণামূলক কাজকে আরও সমৃদ্ধ করে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন এবং শেয়ার করে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি সবার মাঝে ছড়িয়ে দিন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।